গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 11 নম্বর ক্লাস। আজকে আমার সাবজেক্ট ম্যাটার ভার্ব। আমি পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কভার করে এসেছি। আজকে ভার্বটা শুরু করেছি। শুরু মানে আজকেই ভার্বটা আমি শেষ করব, কারণ ভার্বটা যদি খুব ডিটেল করতে চাই একটানা এক সপ্তাহ ক্লাসও শেষ হবে না, অনেক লেন্দি হয়ে যাবে আর অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি শুধুমাত্র তোমাদের গ্রামার শেখার জন্য যে পোর্শনের উপর দিয়ে যাওয়া দরকার আমি সেই ভার্বগুলোকে, সেই ভার্বের সেই পজিশনগুলো আমি বলতে বলতে যাবো এবং শেখাতে শেখাতে যাবো। আজকেই কভার করে নেব। প্রথমত ভার্ব কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্স। সেন্টেন্সই তৈরি করতে পারবো না। এটা হচ্ছে রান্না এসে নুনের মতো অবস্থা। এই ভার্বটা কত ধরনের হয় আগে সংজ্ঞাটা জেনে নাও। বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো হওয়া, হওয়া, থাকা, করা, কিছু করা বোঝাবে। বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো হওয়া, থাকা, কিছু করা বোঝাবে। করা মানে হচ্ছে সেই গান করা, খেলা, বই পড়া, টিভি দেখা, ঘুমোনো, যেটা বলবে সাবজেক্ট যেটা করবে সেটা করার মধ্যে পড়ে গেল। এই এই তিনটে ওয়ার্ড খালি মনে রাখবে, তাহলে সহজেই সংজ্ঞাটা দিতে পারবে। যে ওয়ার্ড দিয়ে হওয়া, থাকা, করা বোঝাবে সেই ওয়ার্ড গুলোকে বলবো ভার্ব। উদাহরণ নিলে এক্ষুনি বোঝা যাবে, দেখে নাও। যেমন আমি বললাম আই অ্যাম এ টিচার, আই হ্যাভ এ পেন, আই টিচ ইংলিশ। দেখো এম হওয়া ভার্ব, আই হ্যাভ এ পেন আছে থাকা বোঝাচ্ছে ভার্ব, টিচ কিছু আমি করছি পড়াচ্ছি তাহলে এটা ভার্ব। বোঝা যাচ্ছে? সহজভাবে শিখে নাও, তাহলে ভার্বের সাধারণ আমি একটা সংজ্ঞা দিতে পারলাম। এইবার আমি ভার্বকে প্রধানত দুটো ভাগে ভাগ করছি। এদিকে রাখছি অক্সিলারি ভার্ব। এটাকে আমি হেল্পিং ভার্বও বলতে পারি, কেমন? এটা সাহায্যকারী, সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব। আর এদিকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটাকে আমি মেন ভার্ব বলতে পারি, কেমন? মেন ভার্ব। এই অক্সিলারি সাহায্যকারী ভার্ব কোনগুলো? সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে ঠিক ভার্বের আগে অবস্থান করে ভার্বটাকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। এগুলো হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আমি শর্টে একটা করে লিখছি, হ্যাভ আর হ্যাজ লিখলাম না, অ্যাম ইজ আর লিখলাম না, শ্যাল উইল, ক্যান, ডু, এগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। একটা উদাহরণ দিচ্ছি, এইখানে দেখো সহজে লিখে দিচ্ছে, এইখানটা একটা উদাহরণ, এক্সাম্পল। I have done it. দেখো এটা মেন ভার্ব, এইটা তখন ওকে হেল্প করছে, এটা হেল্পিং ভার্ব। বুঝে গেছে? এখানে কোনগুলো প্রিন্সিপাল ভার্ব, কোনগুলো যে ভার্বগুলোর আগে ওসব কিছু থাকবে না, ওই বাক্য গঠন করে নেবে। যেমন দেখো আই ডু ইট, দেখো এখানে হ্যাভটা নেই, তাহলে এটাই তো মেন ভার্ব। এটাই একাই, এ একাই আছে অবস্থান করছে, এর সামনে কেউ নেই, তাহলে এটা এখন আমার প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। একই কথা, প্রিন্সিপাল আর মেন একই কথা, কেমন ইউজ করলাম। এখানে আরেকটা জিনিস জেনে রেখে দিই, এই যে ভার্বগুলো সবসময় কিন্তু অক্সিলারি থাকে না, এরা আবার কিন্তু মেন ভার্বের ভূমিকা পালন করে। উদাহরণটা দেখে নাও, এইখানটায় আমি যেটা বললাম, এটা এটা এখানে এখন অক্সিলারি ভার্ব হলো। এই হ্যাভটাই দেখো আমি করে দিচ্ছি, দেখো আই হ্যাভ এ পেন, যেটা আগে প্রথমে আমি লিখেছিলাম, মনে পড়ছে?
এইখানে দেখো হ্যাভটা ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তখন এইটা হয়ে গেল কিন্তু মেন ভার্ব। তাহলে কি শিখলাম? অক্সিলারি ভার্ব সবসময় অক্সিলারি থাকে তা কিন্তু নয়, সেটা কিন্তু কখনো কখনো মেন ভার্বে রূপান্তর করা যায় এবং হয়, করিও আমরা। এইবার যেটা শেখাবো সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বকে আমি দুটো দিক দেখাবো। একটা হচ্ছে আমি প্রিন্সিপালের থেকে মেন ভার্ব লিখছি, সহজে চোখটা চেঞ্জ করি, এখানে আমি মেন ভার্ব লিখছি। হ্যাঁ, অনেকখানি জায়গা লাগবে বলে মেন ভার্ব দিয়ে লিখে দিচ্ছে। মেন ভার্ব, মেন ভার্বকে আমি ট্রানজিটিভ, ট্রানজিটিভ এটা সকর্ম, এর কাছে একটা অবশ্যই অবজেক্ট লাগবে। আর এইখানটায় ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে অকর্ম, এখানে অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। এইবার অবজেক্টটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? যখন একটা ভার্বকে, ভালো করে খেয়াল করবে, এই ভার্বকে তুমি কি দিয়ে প্রশ্ন করবে, কি দিয়ে প্রশ্ন করবে, তখন একটা যদি উত্তর পাওয়া যায় তখন আমি সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, আই ইট রাইস, আমি কি দিয়ে প্রশ্ন করো ইটটাকে, তাহলে আমি কি খাই, পাচ্ছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে একটা সদুত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এইটাকে আমি বলে দেবো ট্রানজিটিভ ভার্ব। এর কর্ম একটা দরকার আছে, থাকে। কিন্তু আমি যদি এইখানটা বলি আই স্লিপ, আমি কি ঘুমোই, কিছু আসবে কি কিছু? বার্ডস ফ্লাই, পাখি ওড়ে, পাখি কি ওড়ে, এরকম কোনো কোশ্চেন হবে কি? তাহলে এই যে স্লিপ, এই ফ্লাই, এইগুলো কোনো অবজেক্ট দরকার হয় না, এইগুলোকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এটা আমার জেনে রাখা দরকার ছিল, বলে দিলাম। আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ভার্ব আমরা কিন্তু তিনটে ফর্ম ইউজ করব। কেমন? সেই তিনটে ফর্ম যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি গ্রামারে উন্নতি হতে পারবো, গ্রামার আমরা শিখতেই পারবো না। যদি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ট্রান্সলেশন, টেন্স, সবেতেই কিন্তু এই তিনটে ফর্ম আমার লাগবে। এবার হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ভার্বের তিনখানা ফর্ম হয়, এই তিনটে ফর্ম আমাদের জানা খুব জরুরি। আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিরকম জিনিসটা। তোমাদের এখানে তো শব্দ দেখানো যাবে না, তোমরা কিন্তু যে কোনো গ্রামার বইয়ে ওই যে তিনটে ফর্ম, ওই তিনটে ফর্মই মুখস্থ করবে। ওই তিনটে ফর্ম না জানলে তুমি ট্রান্সলেশন করতেই পারবে না, টেন্স শিখতে পারবে না। টেন্সের থার্ড ফর্ম লাগবে, দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। এই মেনটা কেটে দিই, এই যে ভার্ব, এর তিনটে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমি কিন্তু আজকেই দেখিয়ে দিচ্ছি, ভবিষ্যতে তো এটা আমাকে বহুবার ঘাটতে হবে। আমি এই ফর্মটাকে সবসময় V1 বলবো, কারণ ভার্বের প্রথম ফর্ম। এটাকে আমি ইউজ করব V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটাকে বলবো আমি ভার্বের থার্ড ফর্ম V3। এখনই আমি তোমাদের জানিয়ে রাখছি, কিছুদিন বাদেই যখন টেন্স শুরু হবে তখন আমি এই রকম ইউজ করবো, মানে তুমি জেনেই যাবে এটা ভার্বের প্রথম ফর্মের কথা, মানে স্যার প্রেজেন্ট টেন্সের কথা বলছে, প্রেজেন্টের কথা, প্রেজেন্ট ফর্ম। কেমন? যেমন দেখো, ডু, এটা ডিড, ডান, আচ্ছা, কাম, কেম, কাম, প্লে, প্লেড, প্লেড, আচ্ছা। তো এই তিনটে ফর্ম, এখানে একটা কথা তোমাদের ওখানে দেখতে পাবে, যখন টেন্সের ওই তিনটে ফর্ম পড়তে যাবে ওখানে একটা কথা লেখা থাকবে স্ট্রং ভার্ব আর মেন উইক ভার্ব।
স্ট্রং ভার্ব কোনগুলো? স্ট্রং ভার্ব হচ্ছে যার তিনটে ফর্ম, তিনটে ডু, ডিড, ডান। এর সঙ্গে এর মিল নেই, এর সঙ্গে এর মিল নেই। আর যে সকল ভার্বগুলো একই ধরনের, তিনটে ফর্মই এক, কাট কাট কাট, সিউটি কাট, সিউটি কাট, সিউটি কাট, পুট, পিউটি পুট, পিউটি পুট, পিউটি পুট, এইগুলোকে নাম দিয়েছি উইক ভার্ব। এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব তুমি আইডেন্টিফাই করতে পারো না পারো কিছু যায় আসে না, জেনে যাও। যখন কোনো ভার্বগুলোকে স্মল চেঞ্জ, যেমন টি যোগ করলুম, ডি যোগ করলুম একটা ভার্বকে, তাহলে সেটা সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে গেল, কিংবা সেম রাখলুম, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সব এক হয়ে গেল। এইগুলো হচ্ছে, আবার কখনো ভাবেল চেঞ্জ করি, যেমন ফিট, এফ ডবল ই ডি ফিট, দেখো এফ ডবল ই ডি ফিট, এটাকে আমি কি করলাম, একটা ই কেটে দিলাম, এটাও কিন্তু আমার উইক ভার্বের উদাহরণ হয়ে গেল। স্ট্রং ভার্ব, উইক ভার্ব, আমি অতটা তোমাদের ওইগুলোকে বলছি। স্ট্রং ভার্ব, উইক ভার্ব না জানলেও তিনটে ফর্ম কিন্তু আমার জানা খুবই জরুরি। ভার্বের এই পর্যন্ত তাহলে কি শিখলাম, ভার্ব কাকে বলে, ভার্বের দুটো ভাগে ভাগ করলাম, একটা অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবার মেন ভার্বকে আমি দুটো ভাগে ভাগ করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তার আগে অক্সিলারি ভার্ব কোনগুলো দেখিয়ে দিয়েছি। তারপরে আমি কি করেছি না, যে মেন ভার্ব ছিল সেইটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা কি বললাম ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। আর তারপরে দেখালাম ভার্বের তিনটে ফর্ম। এই তিনটে ফর্ম কিন্তু আমাদের যত বেশি ভার্ব জানতে পারবে তত বেশি বাক্য বানাতে পারবে। কেমন, ভার্বের প্রচুর লিস্ট আছে, যে কোনো ভার্বের বই, বিশেষ করে 6, 7 এইরকম কোনো গ্রামার বই চুজ করে নেবে, কিংবা এখন তো ফোনের যুগ, ইউটিউবে দেখে নেবে, সার্চ করে দেখে নেবে ভার্বের। কারণ ভার্বের স্টক তোমাদের বেশি জানা দরকার, থাকা দরকার, কারণ ওই ভার্ব জানলে তবেই কিন্তু তুমি নতুন নতুন বাক্য তুমি নিজে থেকে বানাতে পারবে। আমাদের মধ্যে আই, উই, হোম, রোড, এগুলো অ্যামিজার, অক্সিলারি, এর তো পরিবর্তন, এগুলো লিমিটেড। যেটা নতুন যেটা জানার দরকার হয় সেটা হচ্ছে ভার্ব। যত বেশি ভার্ব জানতে পারবে তত বেশি তুমি ইংরেজিতে সাবলীল হবে। আজ আমার ভার্বের এইটুকু জানলেই আমার মোটামুটি ইংরেজিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কেমন, যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এইটুকুই, বাই।